গরুর ফার্ম নামে দেয়াল ঘেরা স্থানে গোপনে চলছে অবৈধ ভয়াবহ রাবার কারখানা। উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া ডালার মুখ এলাকায় 4 দেয়াল দিয়ে ঘেরা একটি গরুর ফার্ম আসলে গোপনে চালানো হচ্ছে ভয়াবহ রাবার প্রসেসিং কারখানা। সরেজমিনে গিয়ে দেখা যায় কারখানার ভেতরে পুরনো ও মরিচা ধরা কেমিক্যাল ড্রাম, ময়লার আচ্ছন্ন প্রক্রিয়াজাতকরণ ট্যাঙ্ক এবং পাইপের মাধ্যমে বিষাক্ত তরল পদার্থ সরাসরি বাইরে ফেলছে। এই তরলগুলো গিয়ে পড়ছে পাশের খালে, যা পরিবেশ দূষণের ভয়াবহ নজির। এই কারখানার কারণে চারপাশে দুর্গন্ধে ঢেকে আছে পুরো এলাকা। স্থানীয় কৃষকরা জানিয়েছেন দূষণের কারণে জমিতে ফসল হচ্ছে না, গাছপালা বিবর্ণ হয়ে মারা যাচ্ছে। শুধু কৃষক নয়, পার্শ্ববর্তী মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের অভিযোগ, এই কারখানার দুর্গন্ধে বিপর্যস্ত তাদের জনজীবন। নানা রোগে আক্রান্ত হচ্ছেন আশেপাশের মানুষেরা। Mandai orang Arif jalan dia ada tak bisa jalan. Sama itu kasta. Arif kita raja itu beda itu dia semua baru. Mandai ada darah ke sana bandi malah lo dia bandi pagalai deh. Hanya dia semua bisa. Ini asal dia ada Arif ada bisa. Ada kondaya kondaya boleh. কারখানাটির পাশের প্রতিষ্ঠানটিতে নিয়মিত পড়াশোনা করতে পারে না, ক্লাসে টিকতে কষ্ট হয়, অসহ্য গন্ধে বমি চলে আসে। শিক্ষার্থীদের শিক্ষকরাও বলছেন ছাত্রছাত্রীরা ক্লাসে মনোযোগ দিতে পারছে না, অনেকে অসুস্থ হচ্ছে। মানে এটা ওরা তো আমাদের সাথে ফ্যাক্টরিটা করছে, করবো বলছে, মানে এরকম করে করবো বলছে। 200 ফ্যাক্টরি গরু পালন করে ওদের থেকে দুধ বিক্রি করবে, এরকম একটা ফ্যাক্টরি করবে বলছিল। পরিষেবা দেখছি ওরা মানে রাবার ফ্যাক্টরি কি করে দিছে, চালু করে দিছে, তো গন্ধ ছড়ে যাচ্ছে, গাছের গোলা কম ধরে, তারপরে ক্ষেত কামার একটু কম হয়, মানে গরু ছাগল এসব জীবজন্তুর জন্য বেশি ক্ষতিকর। তখন আমরা চাই মানে নির্মূল চাই। স্থানীয় সূত্রে জানা গেছে এই কারখানার নেই কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা বৈধ কাগজপত্র, অথচ গত 5 বছর ধরে ক্ষমতার দাপট দেখিয়ে দিব্যি চালু রেখেছে এই সিন্ডিকেট। এলাকাবাসী বলছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মালিকপক্ষ প্রশাসন ও সাধারণ মানুষকে চুপ করে রেখেছে। কেউ প্রতিবাদ করলেই তাকে ভয় ভীতি এমনকি মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়। এক নম্বরত গন্ধ যেবা গন্ধ ইয়ে মানে ফসা গরুর গন্ধ তাহলে খেতে আর খেতের ফসল গরির ফসল মা গোলা হমর খেতে মা ফানি দিন তিল মরি যার গই পেট্রোলি বা ঘরের দেওয়া টাইমের মাঝে এটারা দুধর হয়ে গেছে দুধ দুধ আর দুধর গজুম গরুর হামার গজুম এখন গর দি তারা যিবা এটারাতে মনে হয় গন্ধ রিবে যেভাবে গন্ধ এড়ে এভাবে গন্ধ এড়ে অনেকে বইবার কোনো গিয়া নাই। হালত যেবা বস্তা বরি বরি হালত ফেলে ইয়ে হালর মাছ মরিবার দহন এলিয়া কোনো মাছ তাইবার দহন এলিয়া সুযোগ নেই। বস্তা ডর ডর করে বরি ফেলে যোন খাদ্যর বস্তা পানি নগল ভান উঠলে ডল ডলাইব এঙ্গুরি ড্যান দিলে ডল ডলাইব বাসল্লা ইজন নেশ ফেলাই নেবারে ও হাঁসা বেড়ে যেতে উদ্দ শাসা এড়ে ক্ষতি হয়ে গিয়ে বেশি শাসা ক্ষতি হয়ে গিয়ে ভাই মোজ ন ভাই মরি গিয়ে গাছ কিন্তু পানি দিয়ে গাছ মরি গিয়ে কেউ তো লাম উজা গা উড়া বেকুনা গা উড়া এলাকার মাঝে বড় বড় নেতা সকল আছে এরা ওই দেখি তোমারা চুপ করি বই থাকো আরা ডর আছে আরা কিছু করি তাহলে এই পর্যন্ত প্রায় আমরা রোজার আগে আমরা হতাই হইলাম না আর গুড়া ইয়াং জেনারেশন যোন আছে উনি রোজা প্রায় সামনে কুরবান হাজার গইয়া তাহলে এতদিন পর্যন্ত কিছু ন। আর দ্বিতীয়ত ধরনের ফ্যাক্টরি বা গড়ার হতা আছিল দে তরল দুধের ফ্যাক্টরি, অর্থাৎ গরু ফালিওর এটা ফ্যাক্টরি তৈরি করিব, তাহলে ইয়ান গড়া নয়। তারপরে হয়ে দেখি জুতার ফ্যাক্টরি দুইয়ান, তারপর আমজ জুতার ফ্যাক্টরি 2-3 নাম হয়ে তারা ফ্যাক্টরি বা করলি শেষ পর্যন্ত ইনেরি জুতার ফ্যাক্টরিয়া এই অনরিজ্ঞতো রাবারর বাইশারিতো গজঙ্গাতো খসানি আর এটা খস ইয়াগরের গন্ধলা থাকি না পারে মানুষজন আশেপাশে ঘর বাড়ি জিন আছে ইনও তো বহুত জনে বোর্ড দিলা হারা ফতা হয় ওই তার আরে এত কিছু করার পরে তার আর ফতা নশুনে। অভিযোগ অনেকবার হয়েছে, এখানে অনেকজন অভিযোগ দিছে, ওরা বারবার বলে ঠিক করবে, মানে এরকম বলে অনেকবার সময় নিছে, এখনো ঠিক করে না। ওরা আগের চেয়ে অনেক বেশি সন্দেহ হয় এখানে। এটারা লাভারের পানি বাজে এনিবাদ এসিড কেমিক্যাল যা যাবতীয় আছে দেখি নিচ আছে পানি বা মাঝে এটা পানি বাজে আর একটা থলা দিলে কে থলা নষ্ট হয়ে যাবে, তাহলে গরু আহলে গরু মরে যাবে, এই হালর মাছও তো মরে যাবে, এই আর পরিবেশ দূষিত কথা কিনা পারি গরম মাঝে গরম এই পেট্রোল পাশে গন্ধল না আর তা কিনা পারি।
কারখানাটির এমন কার্যক্রমে ক্ষুব্ধ জনপ্রতিনিধিরাও তারা বলছেন, আমরা বহুবার অভিযোগ পেয়েছি ফসল নষ্ট হচ্ছে, মানুষ অসুস্থ হচ্ছে, দুর্গন্ধে শিশু বৃদ্ধ কেউই স্বাভাবিকভাবে থাকতে পারছে না। আমরাও চাই এই অবৈধ কারখানা দ্রুত বন্ধ হোক। এরা যে ওখানে গরু ফার্মের নামে অন্য একটা কাজ করতেছে সেটা শুধু আমাদেরকে জানায় নাই। এটা আমি পরিদর্শন করে দেখছি, এদের রাবারের কতগুলা যে পানি বের হয়, এই পানির দ্বারা আমাদের নদীর খুব ক্ষতি হচ্ছে এবং পানি নষ্ট হয়ে যাচ্ছে। ওই পানি দিয়ে যারা আশেপাশে চাষাবাদ করতেছে এবং মরিচ চাষ করতেছে, বিভিন্ন শাকসবজির চাষ করতেছে, এরা কিন্তু ক্ষতিগ্রস্ত। আমার এই পরিষদে অভিযোগ করেছে, ওই অভিযোগের ভিত্তিতে আমি ওনাকে এখানে আসার জন্য ডেকেছিলাম, কিন্তু উনি এখনো আসেননি। তো ঘনবসতি এলাকায়, যেহেতু গজালিয়া, পূর্ব গজালিয়া, ওখানে ঘনবসতি এলাকা, আমি ওখানে পরিদর্শন করে দেখছি, কিন্তু এটা পরিবেশ দূষিত। এই দূষিতর কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এটা আমি ওই পরিবেশ অধিদপ্তরের কাছে জোরালোভাবে করতেছি, কাইন্ডলি আপনারা একটু এসে এটা দেখেন, যদি আপনাদের সাধ্যমতো হয় আপনারা এটা একটু বন্ধ করে দেন। এলাকাবাসী যেহেতু অভিযোগ দিছে, ওটা আমরা চেষ্টা করব ওই জিনিসটা যাতে বন্ধ হয়। ওরা লিজ নিছিল জায়গাটা খামার করবে বলে, ওখানে যে একটা পরিবেশ দূষণ একটা জিনিস ওরা করতেছে ওখানে, ওটা হচ্ছে মেনে নেওয়া যায় না। এটা এলাকাবাসীর দাবি, এটা বন্ধ করে দেওয়ার। এলাকাবাসীর অভিযোগ যথাযথভাবে ঊর্ধ্বতন প্রশাসন পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ ফারুক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। সম্প্রতি এলাকাবাসী, মসজিদের ইমাম, শিক্ষক, শিক্ষার্থী এবং পরিবেশবাদীরা একত্র হয়ে সরব হয়েছেন। তারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং দ্রুত কারখানা বন্ধের দাবি জানিয়েছেন। পরিবেশবিদরা বলছেন, লোকালয়ে কেমিক্যাল যুক্ত রাবার কারখানা গড়ে তোলা পরিবেশ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। রাবার প্লান্টেশনের বর্জ্য কারখানা সেখানে স্থাপন করা হয়েছে, যার কারণে সেখানকার এই দূষিত পানি এই খালের পানিতে একাকার হয়ে মানুষের এবং জনজীবনের ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। এই খালের পানি এখন ব্যবহার করা যাচ্ছে না, পার্শ্ববর্তী শস্য ভাণ্ডারে ব্যবহার করা যাচ্ছে না জনজীবনের কোনো কাজে। অর্থাৎ খালটি বলতে গেলে এখন আমাদের কোনো উপকারে আসতেছে না। এটা অবিলম্বে সংস্কার করা জরুরি, দখল এবং দূষণ প্রতিরোধ করা দরকার। এই ব্যাপারে সরকারি সংশ্লিষ্ট বিভাগ, স্থানীয় উদ্যোগী যারা রয়েছেন, তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই নদীকে আমরা দখল এবং দূষণ মুক্ত করতে পারি।